হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পাট শাক ভাজা। প্রথমে কড়াইতে জল দিয়ে দেব। জলটাতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তারপর অল্প অল্প করে শাকগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে নিয়ে তার উপর চাপা দিয়ে দেব। দেখুন শাকটা অল্প করে নেড়ে নিয়েছি, তার উপর চাপা দিয়ে দেব। দেখুন তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার পাট শাকটি নাড়তে শুরু করেছি। পাট শাকটি হালকা করে নেড়ে নেড়ে জলটা একবারে শুকিয়ে যাবে। দেখো শাকটি নেড়ে নেড়ে প্রায় জলটা শুকনো হয়ে গেছে। জল একবারে শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। না হলে এই যে লাল লালে ভাবটা এটি থাকলে শাকটি ভালো ভাজা হবে না। এর জন্য আমি একবারে শুকনো শুকনো করে শাকটাকে নামিয়ে নেব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটিকে আমি এবার নামিয়ে নেব, না হলে কড়াই বসে যাচ্ছে। দেখো শাকটি আমি নামিয়ে নিয়েছি। কড়াটা আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দেব। দেখো তেল গরম হয়ে গেছে, এরপর আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। লঙ্কাটি ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে পেঁয়াজ দিয়ে দেব। লঙ্কাটি ভাজা ভাজা হয়ে গেছে, এর ওপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি দিয়ে হালকা করে নেড়ে ভেজে নেব। যারা রসুন খেতে ভালোবাসে শাক ভাজা তারা রসুন দেয়, কিন্তু আমরা দিই না পাট শাক ভাজাতে, ওই জন্য রসুন দিইনি। শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে পাট শাক ভাজাটা ভাজবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর ওপর আমি পাট শাকটি দিয়ে দেবো। এরপর পাট শাকটা আমি দিয়ে দিচ্ছি। পাট শাকটি দিয়ে তারপর আমি নাড়তে থাকবো। নেড়ে নেড়ে পাট শাক প্রায় ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ পাট শাকটি ভেজে তারপর নামিয়ে নেব। দেখো আমার পাট শাক ভাজা তো প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের মধ্যে কে কে পাট শাক আমার মতো খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, পাট শাক ভাজাটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কিছু রান্না নিয়ে।